আসসালামু আলাইকুম। ডিজাইউব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আসলে আপনাদের কি দেখাবো, ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি 80 থেকে 100 ভোল্ট ট্রান্সফর্মার কিভাবে বাধাই করবেন। তো বন্ধুরা, যেই কোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিশুক গাড়ির 48 ভোল্ট চার্জারের কোর, ঠিক আছে। তো এই কোরটা দিয়ে আমরা অ্যাম্পলিফায়ারের ট্রান্সফর্মার বাধাই করব। তো আমরা 19 নাম্বার তার ব্যবহার করব প্রাইমারি সেকশনে, সেকেন্ডারি অপশনে 16 নাম্বার তার ব্যবহার করব, ঠিক আছে। তো এই কোরটা আগে আমরা পাতলা ফাইবার দিয়ে কিন্তু আগে পেঁচে নিছি, তারপরে আমরা মাস্কিং টেপ পেঁচবো, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনাল সার্জিক্যাল টেপ নামে পরিচিত। তো আমরা অনেক যারা মেকার ভাইরা তারা কিন্তু মাস্কিং টেপ নামে চিনে থাকি। তো যাই হোক, এখন আমরা সার্জিক্যাল মাস্কিং টেপ আমরা পেঁচবো। তো কোডটা আপনারা সুন্দর করে ড্রেসিং করবেন, ঠিক আছে। সুন্দর ফিনিশিং সেটা আপনার হাতত। এই জিনিসটা কিন্তু সুন্দরের উপরেও টিকসইয়ের কিন্তু ব্যাপার আছে। তো আমরা মাস্কিং টেপ পেঁচার পরে এই মাস্কিং টেপের উপর দিয়ে আবার কিন্তু কটন টেপ পেঁচবো, ঠিক আছে। এই যে কটন টেপ, এই কটন টেপও আমরা কিন্তু পেঁচবো। তো আমি ভিডিও লং করব না, আমরা একটু ক্যামেরাটা স্কেপ করে কাজ করব। তো বন্ধুরা, আমরা কিন্তু এই সার্জিক্যালি মাস্কিং টেপ পেঁচার পর তারপরে কিন্তু কটন টেপ পেঁচছি, ঠিক আছে। তো এখন আমরা কয়েল ব্যান্ডিং শুরু করব। আপনারা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন। আপনারা একটু সোজা করে পেঁচার চেষ্টা করবেন, আর যাতেও চাপে পেঁচতে পারেন, ঠিক আছে। আমাদের কিন্তু কোনো লুপ বার করা লাগতেছে না, ঠিক আছে, যেহেতু আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করব। তো এভাবেই পুরোটাই কিন্তু পেঁচতে হবে, ঠিক আছে। তো আমি ভিডিও লং করব না, এখন আমরা একটু স্কেপ করব, লাস্ট ফিনিশিং দিয়ে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু এই ট্রান্সফর্মার কিন্তু ব্যান্ডিং প্রায় শেষ, ঠিক আছে। আমি কিন্তু এখন চেক দিয়েছি প্রথম লুপ আর শেষ লুপে কিন্তু সিরিজ লাইনের টার্মিনাল লাগে চেক দিছি। সিরিজ লাইনের বাল্ব যতক্ষণ জ্বলবে এতক্ষণ আপনাকে পেঁচতে হবে। তো আমি মনে করি আপনাকে বুঝতে আর কোনো অসুবিধা নাই, আপনাকে পাক সংখ্যা গোনার কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা সুন্দর করে বার্নিশ করব। তো বার্নিশ যে কোনো একটা বাটিতে ঢালে নেবেন। সুন্দর করে বার্নিশ করবেন। তো আমরা একটু নিচে একটা নেগড়া পারবো।
বার্নিশ বেশি করলে কোনো সমস্যা নাই, তবে ভালোভাবে কিন্তু শুকাতে হবে। বার্নিশ না করলে চার্জারের ভিতর থেকে ব্যাক সাউন্ড আসবে। চার্জারই বানান আর ট্রান্সফর্মার বানান একই হিসাব, ঠিক আছে। খুব ভালোভাবে বার্নিশ করার চেষ্টা করবেন। ভিতর দিয়েও কিন্তু বার্নিশ করতে হবে। তো বন্ধুরা, আমার বার্নিশ করা অলরেডি শেষ। তো বন্ধুরা, এখন আমাদের 24 ভোল্ট বার করতে হবে। 12-0-12, ঠিক আছে। মাঝখানে 12, দুই সাইডে 24। তো এটা তো আমরা এসি সেকশন 19 নাম্বার তার দিয়ে কাজ করেছি। এই 24 ভোল্টের জন্য কিন্তু আমরা 19 নাম্বার তার দিয়েই কাজ করব। তো এর থেকে এতটুকু কিন্তু কটন টেপ জড়াতে হবে, ঠিক আছে। তো আগে সার্জিক্যাল মাস্কিং টেপ আগে আমরা পেঁচে নিব। অবশ্যই কোটটা ভালো করে শুকাবেন, ঠিক আছে। তো আমার এখানে হলে কিন্তু 12-0-12 হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এই 12 ভোল্ট সাপ্লাই বার করতে হবে ব্লুটুথের অপশনের জন্য এবং এসি কুলিং ফ্যান এবং রিকো সার্কিটের জন্য। অ্যাম্পলিফায়ারের যে লেভেল লাইট আছে সেই কালেকশন করার জন্য আমাদের এই লাইনটা বার করতে হবে। তো যেখানে আমি মাস্কিং টেপ পেঁচেছি, এখন এর উপর দিয়ে কিন্তু এই হিটপ্রুফ পলিও কিন্তু পেঁচতে পারেন, ঠিক আছে। এর উপর দিয়ে হিটপ্রুফ পলি পেঁচতে পারেন এবং কটন টেপও কিন্তু পেঁচতে পারবেন। আপনাকে যেটা ভালো হয় সেটা আপনারা পেঁচবেন, কোনো সমস্যা নাই। তো আমি কটন টেপই পেঁচবো এখানে। তো আবার তো ক্যামেরাটা আমি স্কেপ করব, ভিডিও লং করব না। তো বন্ধুরা, আমার কিন্তু কটন টেপ পেঁচা শেষ, ঠিক আছে। এখানে 12-0-12 অর্থাৎ 24 ভোল্ট বার করার পর এর উপর দিয়ে আবার কটন টেপ আমরা পেঁচবো। তারপরে আমাদের 80 ভোল্টের প্রয়োজন হলে 80 ভোল্ট বার করব, 90 ভোল্টের প্রয়োজন হলে 90 বার করব। আপনাকে যে কয় ভোল্টের প্রয়োজন আপনারা সেই কয় ভোল্ট বার করতে পারবেন। এর উপর কটন টেপ পেঁচে তারপরে যে ডিসি তার আমরা পেঁচবো, ওটার থেকেও কিন্তু আমরা 12 ভোল্ট বার করতে পারতাম, কিন্তু ওটার থেকে বার করা যাবে না, ঠিক আছে। যেহেতু আমরা অ্যাম্পলিফায়ারে ব্যবহার করব, এই মোটা তার থেকে বের করলে কিন্তু আলাদা একটা নয়েজ আসবে, ঠিক আছে। মানে ব্যাক সাউন্ড আসবে, অ্যাম্পলিফায়ারটা ক্লিয়ার বাজবে না। তো সেজন্য আমরা আলাদা কিন্তু ভোল্টেজ বার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি একটি পেঁয়াজ অলরেডি তুলে নিয়েছি।
তো এভাবেই পেঁয়াজ তুলে নিতে হবে। তো বন্ধুরা, আমি প্রায় 17টার মতন পাক সংখ্যা দিয়েছি। এখন আমরা ভোল্টেজ মাপ দিয়ে দেখব। আমাদের এখন 12 ভোল্টের প্রয়োজন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট কিন্তু আসছে, ঠিক আছে। আমি আবার এদিকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, লক্ষ্য করেন। 12 ভোল্ট কিন্তু আসছে, ঠিক আছে। খুলে দাও লাইন। তো এখন আমরা এখানে একটা ভাঁজ দিয়ে নিব। এটা হলে 0 অপশন, ঠিক আছে। এটা আমরা 0 বানালাম। এখন এখান থেকে এদিকে আরও 12 ভোল্ট বার করতে হবে। তো আমি ভিডিও লং করব না, একটু স্কিপ করব। তো বন্ধুরা, আমার কিন্তু অলরেডি 24 ভোল্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। 12 0 12, মাঝখানে 12, দুই সাইডে 24, ঠিক আছে। এই যে এখন আপনাকে মাপে দেখাবো। দেখতে পাচ্ছেন 2400 করছে, ঠিক আছে। মাঝখানে কিন্তু 12 আছে, এই যে দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের কিন্তু 12 ভোল্ট এবং 24 ভোল্ট সাপ্লাই কিন্তু কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, এখানে কিন্তু ভালোভাবে কটন টেপ পেঁচতে হবে, ঠিক আছে। এই ডিসি যে দেখতে পাচ্ছেন, ডিসি কয়েল, এর উপর দিয়ে এই ডিসি এসি মিলেই কিন্তু কটন টেপ দিয়ে ঢাকাতে হবে, ঠিক আছে। ডাবল করে আমরা কটন টেপ পেঁচবো। তারপরে আমরা এই 16 নাম্বার তার দিয়ে 80 ভোল্ট কি 90 ভোল্ট সাপ্লাই আমরা বার করব। তো আমি মনে করি আপনাদের বুঝতে আর কোনো বাকি নাই। আমাদের এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকার এসে অবশ্যই আমাদের ডিজাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এটা যেভাবে আমরা ভোল্টেজটা বার করলাম, আমি আবারও বলে যাই, এটা যেভাবে ভোল্টেজ বার করলাম, এটা শুরুর প্রান্ত, এটা কিন্তু শেষ প্রান্ত, ঠিক আছে। তো আগে কিন্তু এখান থেকে ধরে এখানে 12 ভোল্ট সাপ্লাই বের করে নিয়েছি। প্রায় 17 থেকে 18টার মতন পাক সংখ্যা লাগছে, তারপরে 12 ভোল্ট সাপ্লাই পাইছি। তো আমরা এটাতে যে পেঁচবো সেম এটার নিয়মই কিন্তু, মানে আমরা 40 0 40 করব, অর্থাৎ 80 ভোল্ট করব, ঠিক আছে। এটা যে মাঝখানে 12 দেখলেন, দুই সাইডে 24, আমরা এই তার দিয়ে যে ব্যান্ডিং করব, মাঝখানে করব 40 ভোল্ট, দুই সাইডে করব 80 ভোল্ট, ঠিক আছে। আপনি কিনা যদি 100 ভোল্টের প্রয়োজন হয় আপনারা 100 করতে পারেন, 50 0 50 হলেই 100 হবে। তো এখন আমরা এর উপর দিয়ে কটন টেপ জড়াবো, তার উপর দিয়ে কিন্তু আমরা এটা পেঁচবো, ঠিক আছে। তো আমি ভিডিওটা আর লং করব না, এই কটন টেপ পেঁচা আপনারা কি দেখবেন। তো আশা করি আপনারা সবাই কটন টেপ পেঁচতে পারবেন, আপনারা মাস্কিন টেপও কিন্তু পেঁচতে পারবেন। ডাক্তারিরা যে সার্জিক্যাল টেপ বলে আর কি, এটাও কিন্তু এর উপর দিয়ে পেঁচে তার উপর দিয়ে কটন টেপ পেঁচে আমরা এই মোটা তারের কাজ কিন্তু শুরু করে দিব। তো বন্ধুরা, আমি কিন্তু ডিসি অপশন অর্থাৎ সেকেন্ডারি কয়েল কিন্তু ব্যান্ডিং শেষ করেছি, ঠিক আছে। এখান থেকে শুরু করেছি, এখানে এসে কিন্তু শেষ হচ্ছে। এখন আমাদের ভোল্টেজটা হচ্ছে 70, আমার কিন্তু সর্বনিম্ন 80 ভোল্টের প্রয়োজন, ঠিক আছে। তো এখন আমি ভোল্টেজ মাপ দিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন 70 ভোল্ট কিন্তু আসছে, ঠিক আছে। লাইন খুলে দেন। আপনি যে অ্যাম্পলিফায়ারটা তৈরি করবেন, অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টর যদি ভালো মানের লাগান, 100-এর উপরে ভোল্টেজ ঢুকলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো যাই হোক, এখন বিষয় এখান থেকে শুরু করছি, এখানে এসে শেষ করেছি। ভোল্টেজ কিন্তু আসছে 70, আমার কিন্তু সর্বনিম্ন 80 ভোল্টের দরকার। 80-এর উপরে হলেও কোনো সমস্যা নাই। তো এখন কিন্তু পেছার কোনো জায়গা নাই, ঠিক আছে। এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, আরও যে তার আছে, আমরা এখন ব্যাগে পেঁচবো, ঠিক আছে। তো এর উপর যদি হালকা কটন টেপ একটু পেঁচেন, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালো হবে, ঠিক আছে। এই যে কটন টেপ দেখতে পাচ্ছেন, এখান থেকে হালকা করে
এখানে আমরা কটন টেপ পেঁচবো। কটন টেপ পেঁচে তার উপর দিয়ে আমরা এই তারটা আবার কিন্তু পেঁচবো। আমাদের 80 ভোল্ট বানাইতে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে। আর যদি কোন যে কটন টেপ আমি পেঁচবো না, এর উপরেও পেঁচবো, আপনি পেঁচতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন এর উপর কটন টেপ পেঁচবো। কটন টেপের উপর দিয়ে কিন্তু 16 নাম্বার তারটা পেঁচবো, ঠিক আছে। আপনারা দেখেছেন 70 ভোল্ট কিন্তু এসেছে, সর্বনিম্ন 80 ভোল্টের প্রয়োজন। আমি 80 ভোল্টের একটু বেশি করব, আপনারাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ভোল্টেজটা স্কোয়ারভাবে বার করবেন, যেহেতু 3 ফেজ লাইন, ঠিক আছে। কোনো সময় 79 ভোল্ট, 81 ভোল্ট, 85 ভোল্ট কিন্তু করবেন না, হয় 82 করবেন, না হয় 84, না হয় 86। তো আমি এখন এই কানেকশন করব, সুন্দর করে ড্রেসিং করে আপনাকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা, আমার ট্রান্সফরমার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। আমার পছন্দের ভোল্টেজ আমি বার করে নিয়েছি। ভোল্টেজ বার করার পর কিন্তু আমি সার্জিক্যালি মাস্কিং টেপ আছে সুন্দর করে পেঁচেছি, ঠিক আছে। তো এটা আমার এসি লাইন, এটা কারেন্টের লাইন, ঠিক আছে, এই দুটো। আর এই তিনটা এলাকার 12-0-12, দুই সাইডে 24, এই হলুদ কালার টার্মিনালে কিন্তু 12, ঠিক আছে। এটার থাকে এটার 12, এটার থাকে এটার 12। এই তিনটা কিন্তু এই যে সবুজ কালার যে দুটো টার্মিনাল দেখতে পাচ্ছেন, আমি 86 ভোল্টের মতন বের করে নিয়েছি। এই কালো যে টার্মিনাল দেখতে পাচ্ছেন, 86-র অর্ধেক কত হচ্ছে 43, ঠিক আছে। তো এই দুই সাইডে 86, মাঝখানে কিন্তু 43। তো আপনাকে এখন ভোল্টেজটা মাপ দিয়ে দেখাবো। তো আমরা সবার প্রথম আগে 12 ভোল্ট মেপে দেখব। দেখতে পাচ্ছেন 12 ভোল্ট কিন্তু শো করছে, ঠিক আছে। এটা কিন্তু 12 ভোল্ট, এটা পাবে 24 ভোল্ট, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই তিনটে টার্মিনালে ভোল্টেজ আর আমরা পরিমাপ করব না, ভিডিও লং হয়ে গেছে। যে ট্রান্সফরমারটা ব্যান্ডিং করলাম, অ্যাম্পলিফায়ারের সাথে কালেকশন করে ভোল্টেজ মাপে মিউজিক বাজে আপনাকে দেখাবো নেক্সট টাইমে। তো যারা আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমের পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।